আপনার কি কখনো এমন মনে হয়েছে পুরো পরিবার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে? আপনি একদিকে আর বাকিরা সবাই অন্যদিকে। হ্যাঁ, ঠিক এই প্রশ্নের উত্তরই জানতে চেয়েছেন আমাদের নিবেদন চ্যানেলেরই এক সদস্য বিজয়। তিনি জিজ্ঞেস করেছিলেন, পুরো পরিবার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকলে তার উপায় কি? তখন আমাদের কি করা উচিত? আপনি যা বলছেন কেউ বুঝতে চাইছে না, আপনার সিদ্ধান্ত সবাই ভুল বলছে। তখন মনে হয়, আমি কি সত্যিই ভুল করছি, নাকি আমি একাই সঠিক? এই সময়ে মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে, কারণ বাইরের মানুষের বিরোধিতা সহ্য করা সহজ, কিন্তু নিজের পরিবারের বিরোধিতা সেটা সহ্য করা খুব কঠিন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানব, যখন নিজের মানুষই বিরুদ্ধে হয়ে যায় তখন কিভাবে শক্ত থাকবেন, কিভাবে সঠিক পথ বাঁচবেন, আর কিভাবে ভেতরে শান্তি হারাবেন না। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবনটাই বদলে দিতে পারে। চলুন আমরা প্রথমেই জানি এই সমস্যা হওয়ার কারণ কি। আমাদের প্রথমেই একটা কথা বুঝতে হবে, পরিবার কেন আমাদের বিরুদ্ধে যায়। সবসময় তারা খারাপ চায় না, বরং বেশিরভাগ সময় তারা ভয় পায়। আপনি নতুন কিছু করতে চাইছেন, আপনি অন্যরকম ভাবছেন, আপনি নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছেন। তখন তারা ভাবে যদি ভুল হয়ে যায়, তাই তারা বাধা দেয়। আর একটা বড় কারণ প্রত্যাশা। পরিবার চায় আপনি তাদের মতো চলুন, তাদের মতো ভাবুন, কিন্তু আপনি যদি আলাদা হন তখনই শুরু হয় সমস্যা। একটা প্রশ্ন ভাবুন, আপনি কি সত্যিই ভুল করছেন, নাকি আপনি শুধু আলাদা? এই প্রশ্নের উত্তরই আপনার পথ ঠিক করবে। আসুন পুরানো একটি বাস্তব ঘটনা দিয়ে আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করি। ভাবুন, একটা বিশাল যুদ্ধক্ষেত্র, চারিদিকে শঙ্খধ্বনি বাজছে, রথের চাকা ঘুরছে, ধুলোয় উড়ছে আকাশে। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটা কুরুক্ষেত্র। আর সেই যুদ্ধক্ষেত্রে মাঝখানে দাঁড়িয়ে আছে অর্জুন। তার হাতে গান্ডীব, ধনুক। সে প্রস্তুত যুদ্ধের জন্য। কিন্তু হঠাৎ সে বলল, কৃষ্ণ, আমার রথটা একটু সামনে নিয়ে যাও। রথ এগিয়ে যায়, আর তারপর যা সে দেখে তার হৃদয় কেঁপে ওঠে। সে দেখে তার নিজের গুরু দ্রোণাচার্য, তার প্রিয় পিতামহ ভীষ্ম, তার আত্মীয় স্বজন, নিজের রক্তের মানুষ, সবাই দাঁড়িয়ে আছে তার বিপরীতে। এই দৃশ্যে অর্জুনের হাত কাঁপতে শুরু করলো, তার ধনুক নিচে নেমে গেল। সে আর যোদ্ধা নয়, সে তখন শুধু একজন মানুষ। সে তখন শুধু একজন ছেলে, একজন নাতি। অর্জুন কাঁপা গলায় বলল, কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমি কিভাবে আমার নিজের মানুষদের বিরুদ্ধে অস্ত্র তুলব? এই জয় দিয়ে আমি কি করব যদি নিজের লোকই না থাকে? তার চোখে জল, তার মন ভেঙে গেছে। সে রথে বসে পড়ল, সম্পূর্ণ ভেঙে পড়া একজন মানুষ। তখনই রথের সামনে আসনে বসে থাকা কৃষ্ণ শান্তভাবে তার দিকে তাকালেন। তিনি জানতেন এটা শুধু যুদ্ধ নয়, এটা অর্জুনের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের মুহূর্ত। কৃষ্ণ ধীরে বললেন, অর্জুন, তুমি যাদের জন্য কাঁদছো তারা শরীর, আত্মা নয়। সত্যের পথে দাঁড়াতে গেলে কখনো কখনো নিজের লোকের বিরুদ্ধেও দাঁড়াতে হয়। সম্পর্ক বড় নয়,
ধর্মই সবচেয়ে বড়। অর্জুন চুপ করে শুনছিল। কৃষ্ণ আবার বলল, তুমি যুদ্ধ করো, কারণ এটা তোমার কর্তব্য। তুমি সঠিক হলে ভয় পাওয়ার কিছু নেই। সেই মুহূর্তে অর্জুন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখের দুর্বলতা পরিণত হলো দৃঢ়তায়। সে আবার নিজের ধনুক তুলে নিল। এবার সে আর দ্বিধাগ্রস্ত নয়, এবার সে সত্যের জন্য প্রস্তুত। এই গল্প আমাদের শেখায় সব সময় পরিবার সঠিক হবে এটা ঠিক নয়, আবার আপনি সঠিক এটাও সবসময় ঠিক নয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যটা বুঝতে হবে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবতে হবে। এবার চলুন যাই গীতার শিক্ষায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছেন, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। যখন সবাই আপনার বিরুদ্ধে যায় তখন আপনার মন দুর্বল হয়ে পড়ে। আপনি সন্দেহ করতে শুরু করেন, আপনি ভয় পেতে শুরু করেন। কিন্তু গীতায় বলে, মনকে স্থির রাখো। যদি আপনি সৎ হন, যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয়, তাহলে অন্যের মতামত আপনাকে বদলাতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা, আসক্তি কমাও। কারণ আমরা পরিবারকে এত বেশি গুরুত্ব দিই যে তাদের কথা আমাদের ভেঙে দেয়। কিন্তু মনে রাখবেন, সত্য কখনো কারোর ভয়ে বদলায় না। চলুন এবার জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব বলেছেন, যে সত্যের পথে চলে তাকে অনেক। একবার কেউ তাকে জিজ্ঞেস করেছিলেন, সবাই যদি বিরোধিতা করে? ঠাকুর তখন বলেছিলেন, তুমি ঠিক থাকো, বাকিটা ঈশ্বর দেখবেন। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, হাতি যখন চলে কুকুর ঘেউ ঘেউ করে। অর্থাৎ আপনি যদি বড় কিছু করতে চান, আপনি যদি সত্যের পথে চলেন, তাহলে বিরোধিতা হবেই, কিন্তু থেমে গেলে আপনি নিজেকেই হারাবেন। এবার শ্রী মায়ের শিক্ষা। শ্রী মা আমাদের শিখিয়েছেন, সহ্য করতে শেখো, কিন্তু নিজেকে হারিও না। তিনি বলতেন, সবাইকে ভালোবাসো, কিন্তু নিজের পথ ছেড়ে দিও না। সংসারে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, কষ্ট হয়, কিন্তু তখন রাগ না করে শান্ত থাকতে হবে। উত্তর সবসময় কথা দিয়ে হয় না, অনেক সময় নীরবতাই বড় উত্তর। কিন্তু মনে রাখবেন, নীরব মানে দুর্বলতা নয়, নীরব মানে শক্তি। এবার স্বামীজি শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলতেন, নিজের ওপর বিশ্বাস রাখো। যখন সবাই আপনার বিরুদ্ধে, তখন সবচেয়ে দরকার নিজের ওপর বিশ্বাস। তিনি বলতেন, একলা চলতে শেখো, কারণ সত্যের পথে অনেক সময় একাই হাঁটতে হয়। ভয় পাবেন না, নিজের শক্তি চিনুন। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, পৃথিবীও একদিন আপনাকে মানবে। বন্ধুগণ, এবার আমরা জানব প্রতিদিনের ব্যবহারিক অনুশীলন। আমরা কিভাবে শক্ত থাকব? প্রথম, প্রতিদিন ঈশ্বরের নাম নিন, এতে মন শক্ত হবে। নিজের সিদ্ধান্ত লিখে রাখুন, কেন করছেন সেটা বুঝুন। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন, সবকিছু প্রমাণ করতে হবে না। মন খারাপ হলে একা সময় কাটান, নিজেকে বোঝানোর চেষ্টা করুন। নেতিবাচক কথা শুনলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না। নিজের লক্ষ্য মনে রাখুন, কেন শুরু করেছিলেন সেটা ভুলবেন না। এই ছোট্ট ছোট্ট অভ্যেস আপনাকে ভেতর থেকে শক্ত করবে। বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা শিখলাম, সবাই যদি আপনার বিরুদ্ধে যায় তবুও আপনি ভেঙে পড়বেন না। সত্য খুঁজবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন।
শান্ত থাকবেন, কারণ সঠিক পথ কখনো সহজ হয় না। আজ থেকেই শুরু করুন ছোট্ট ছোট্ট পরিবর্তন। মনে রাখবেন, একদিন সবাই না বুঝলেও সত্য একদিন নিজেই প্রমাণ হয়ে যাবে। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি অন্যের ভয়ে নিজের পথ ছেড়ে দিচ্ছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর মনে রাখবেন, যে নিজের উপর বিশ্বাস রাখে তাকে কেউ থামাতে পারে না। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।